নিরাপত্তার দোহাই দিয়ে এই ফিজকে ছেড়েছিল ভারতীয় ফ্রাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স। তবে এবার ফিজকেই যেন মনে পড়ছে কেকেআর এর, কেননা ফিটনেসের কারণে এবার আইপিএল খেলবেন না পাথিরানা, নেই লোকাল পেসার হর্ষিত রানাও, আর সেখানেই বিপক্ষে কলকাতা যেন পেল প্রকৃতির প্রতিশোধ। ফিজের পর পাথিরানা রানাদের না পাওয়া নিয়ে থাকছে প্রতিবেদন। 9 কোটি রুপি দিয়ে ফিসকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স, কিন্তু আইপিএল শুরুর কয়েক মাস আগে সেই ফিসকে দেওয়া হয় বাদ, জানিয়ে ক্রিকেট পাড়ায় আলোড়ন হয় বেশ। এমনকি এই ঘটনার প্রেক্ষিতে শেষ পর্যন্ত বিশ্বকাপও বয়কট করে বাংলাদেশ দল। আবার কয়েক মাস পর আবারও আলোচনায় এই ইস্যু, কেননা ফিসকে বাদ দেওয়ার পর যেন নিজের পায়ে নিজেই কুড়াল মারল কলকাতা। 9 কোটির ফিজের সাথে এবার দল থেকে ছিটকে গেলেন 18 কোটির পাথিরানাও। এমনকি ভারতের অন্যতম স্ট্রাইক বোলার হর্ষিত রানার সার্ভিসটাও পাবে না কলকাতা নাইট রাইডার্স। একটা সময় ফিজকে বাদ দিয়ে আহমিকা দেখায় কলকাতা, তবে সময় ঘুরে দাঁড়াতে বেশি লাগেনি সময়। ফিজকে বাদ দেওয়ার পর কলকাতা যে পরিকল্পনা করেছিল সেটিও এখন ভেঙে পড়ার মুখে। 18 কোটির পাথিরানাকে ঘিরে তৈরি করা বোলিং ইউনিট এখন কার্যত অকার্যকর, কারণ ইনজুরির কারণে তিনি পুরো টুর্নামেন্ট থেকেই ছিটকে গিয়েছেন। তার স্লিং অ্যাকশন এবং ডেথ ওভারে ইয়র্কার দেওয়ার দক্ষতা কলকাতার জন্য বড় ভরসা হওয়ার কথা ছিল, কিন্তু সেই আশা এখন শুধুই হতাশা। এর আগে যোগ হয়েছে হর্ষিত রানার অনুপস্থিতি। গত মৌসুমে নিজের গতি এবং আগ্রাসী বোলিং দিয়ে নজর কাড়েন এই ভারতীয় পেসার। নতুন বলে উইকেট নেওয়া এবং মিডল ওভারে চাপ তৈরি করার ক্ষেত্রে তিনি ছিলেন গুরুত্বপূর্ণ। তাকে ছাড়া কলকাতার পেস আক্রমণ হয়ে পড়েছে একেবারেই ভারসাম্যহীন। 3 পেসারকে ঘিরেই মূলত পরিকল্পনা সাজিয়েছিল কেকেআর ম্যানেজমেন্ট। মুস্তাফিজের কাটার, পাথিরানার ইয়র্কার এবং রানার গতি, এই কম্বিনেশন যে কোনো ব্যাটিং লাইন আপের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারত। কিন্তু এখন সেই পরিকল্পনার কিছুই বাস্তবে নেই, বরং নতুন করে পেস আক্রমণ সাজাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে দলটিকে। সবচেয়ে বড় কথা, মুস্তাফিজকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত এখন আরো প্রশ্নবিদ্ধ হয়ে উঠেছে, কারণ ডেথ ওভারে তার অভিজ্ঞতা ও বৈচিত্র্য ঠিক সেই জায়গাটি পূরণ করতে পারত যেখানে এখন সবচেয়ে বেশি দুর্বলতা কলকাতার। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে নিজেদের সিদ্ধান্তের মাসুলই যেন দিতে হচ্ছে দলটিকে। শেষ পর্যন্ত ক্রিকেটে সিদ্ধান্তের প্রভাবটা কতটা গভীর হতে পারে তারই এক বাস্তব উদাহরণ হয়ে উঠেছে কলকাতা নাইট রাইডার্স। ফিজকে হারানো, পাথিরানার ইনজুরি এবং রানার অনুপস্থিতি সব মিলিয়ে এবারের আইপিএলে তাদের পথটা মোটেও সহজ হবে না, তা এখন স্পষ্ট। বিসিসিআই আর ভারতের নোংরা মানুষদের জন্য ভুক্তভোগী যে হচ্ছে কলকাতা, তাতে আর নেই সন্দেহ।